আসসালামু আলাইকুম বন্ধুগণ। মোনাজাতটি করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এটি সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। তিনি বলছেন যে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এই অংশ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ আমাদেরকে আল্লাহ পাক রাজ্যও দেননি, স্বপ্নের ব্যাখ্যা করারও হিকমত দেননি। কিন্তু তার পরের অংশ আমাদের জন্য মোনাজাত হিসাবে অতি উত্তম হতে পারে। এই যে এখান থেকে বলা হচ্ছে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, হে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, আপনি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিসসালিহিন, আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন। এটা দুনিয়া এবং আখেরাতের ভালাই নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এখানে ফাতিরিস সামাওয়াতির পরিবর্তে রাব্বিস সামাওয়াতি বলতে পারেন। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, হে আসমান জমিনের প্রভু, অথবা রাব্বি ওয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, হে প্রভু, হে আমার প্রভু, হে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা, এ দিয়ে শুরু করতে পারেন। আমাদের কি দরকার? এক হইল আল্লাহ পাক আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন, তার উপরে আমরা নির্ভর করলাম, তাওয়াক্কুল করলাম, তার উপরে আমার সমস্ত অভিভাবকত্ব ন্যস্ত করে দিলাম। তিনি আমার অভিভাবক। তা তিনি যদি অভিভাবক হন, তাহলে তো দুনিয়া এবং আখেরাতের ভালাই আমার জন্য নিশ্চিত হয়ে গেল। তারপরে প্রশ্ন থাকে যে মৃত্যুর সময় হয়তো ঈমান না নিয়া চলে গেলে জাহান্নাম অবধারিত। সেক্ষেত্রে এই অংশ তাওয়াফানি মুসলিমান, এই অংশ চলে আসছে, মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আর কিয়ামতের পরে হাসরের দিন সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত যদি করে, সালিহিনদের অন্তর্ভুক্ত যদি আল্লাহ পাক আমাকে করে নেন, তাহলে জান্নাত নিশ্চিত হয়ে গেল। এই জন্য এই মোনাজাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এটা করতে পারেন। এই মোনাজাতটি করবেন, তবে খবরদার গানের সুরে নয়। হুজুররা গানের সুরে মোনাজাত করে অধিকাংশ সময়ই। গানের সুরে মোনাজাত নয়, তাড়াহুড়ো করে মোনাজাত নয়, তড়িঘড়ি করে মোনাজাত নয়, ধৈর্যের সাথে সালাতের সাথে মোনাজাত করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।